আর এবার যে খবরে নজর রাখবো, তৃণমূলের সম্প্রীতি মিছিল নিয়ে পাল্টা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। মিছিলের বিরোধিতা করে আদালতে মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 22শে জানুয়ারি সম্প্রীতি মিছিলের তারিখ পিছনোর আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি এবং পাল্টা মোদীকে আক্রমণ শানায় তৃণমূল। 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্যে তৃণমূলের সম্প্রীতি মিছিল। মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী। এবার সেই মিছিলের তারিখ পিছনোর আবেদন নিয়ে আদালতে মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল আটকাতে বিজেপির মামলা। 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা। 22শে জানুয়ারি তৃণমূলের ডাকে হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সম্প্রীতি মিছিল। মিছিলের তারিখ পিছনোর আবেদন জানিয়ে আদালতে বিরোধী দলনেতা। 22শে জানুয়ারি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও আর্জি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের শুভেন্দুর দাবি, এর আগেও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে। 22শে জানুয়ারি কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্যই আবেদন। 550 বছর পর বিদেশি আক্রমণকারী ক্ষতচিহ্ন মুছে দিয়ে জাতীয় অস্মিতা, জাতীয় প্রতিষ্ঠাকে আত্মমর্যাদায় নিজেদের চোখের সামনে উদ্ভাসিত হতে দেখছে, যখন সারা ভারতবর্ষ প্রায় আবেগের জোয়ারে ভেসে গেছে, যে 67টা যুদ্ধ আর 3.5 লক্ষ মানুষের মৃতদেহের ওপরে দাঁড়িয়ে নতুন করে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি মিছিলের ডাক দিলেন। কিসের সম্প্রীতি, কার সম্প্রীতি, কোন চোখের জলের সম্প্রীতি? এগুলো বিভাজনের রাজনীতি। উনি রামকে কমিউনাল বানাতে চাইছেন। উনি রাম মন্দিরের বিরোধিতা করছেন, প্রকাশ্যে বলতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বাধার প্রাচীরের মতো দাঁড়িয়ে সংহতি মিছিল ডাকছেন। সেই জন্য তাদের এত কষ্ট, এত দুঃখ যে সংহতি মিছিল করতে দেওয়া চলবে না। কেন্দ্রীয় বাহিনী কি করবে এখানে? মানুষের মহামিছিল হাঁটবে সংহতিকে স্বাগত জানিয়ে, মানুষের মহামিছিল হাঁটবে সম্প্রীতিকে। এটা বাংলার মাটি, বাংলার জমি। এখানে ধর্মের নামে বিভেদ মানুষ কোনো অবস্থায় হতে দেবেন না। ফলে এখানে এই কেন্দ্রীয় বাহিনী বলো, অমুক বলো, তমুক বলো, এই ধরনের কথাগুলো প্ররোচনামূলক, উস্কানিমূলক। শুধু বিরোধী দলনেতাই নয়, তৃণমূলের মিছিল পিছনোর আর্জি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও। যদিও কর্মসূচি ঘোষণার দিনই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই মিছিল কোনো পাল্টা বা প্রতিবাদ নয়। কলকাতা টিভি। 22শে জানুয়ারিও আমরা, এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব।